তাহলে কি করতে হবে শুনুন। সুন্দর করে ওযু করতে হবে, হাত মুখ সুন্দর করে ধুতো করতে হবে। ওযু করে নিলেন, ওযুর মাধ্যমে বিশ্বনবী বলছেন যে বান্দা সুন্দর করে ওযু করবে তার খাস করে যতগুলো সাগিরা গুনাহ রয়েছে, ছোট ছোট গুনাহগুলো রয়েছে, এই যে ওযু করবেন, কুলি করবেন, নাকে পানি দেবেন, হাত ধুতো করবেন, পা ধুতো করবেন, আপনার যে শরীর থেকে যে অঙ্গ প্রত্যঙ্গ থেকে পানিগুলো টপ 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 করে ঝরে পড়বে, এই বাপজান আমার, এই পানি দ্বারা ওই ছোট ছোট গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ওযু করেছেন, ওযু করে দাঁড় করে শুধু পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই রকম করে দোয়া পড়লেন। আবার পড়ছেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। এই দোয়া পড়া হয়েছে, বিশ্বনবী বলেন ওয়াজিবাত লাহুল জান্নাতা, ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। বাপজান, শর্ত হলো আল্লাহর কাছে যখন আমরা যাব, যখন আমাদেরকে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে ওযু করে সুন্দর করে জামা কাপড় লাগিয়ে সুন্দর করে মাথায় টুপি দিয়ে সুন্দরভাবে জিনাত অবলম্বন করতে হবে। কেন আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা জিনাত অবলম্বন করো, সৌন্দর্য হয়ে সুন্দর করে সুন্দর পাক সাপ জামা কাপড় পরে তোমরা আল্লাহর ঘরে এসো। বাপজান আমার, আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর ঘরে দাঁড় হলেন, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে নিলেন, আল্লাহর সঙ্গে কথা আর আলোচনা চালু হয়ে গেল। আল্লাহকে কেমন করে আল্লাহর কাছে চাইবেন, এইরকম ভাবে সূরা ফাতিহার মধ্যে একটা একটা করে বলা হয়েছে। আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেলেন, আর এই সময় এর জায়গাতে আপনি কত বড় ব্যারিস্টার, আপনি কত বড় ডাক্তার, আপনি কত চাকরিজীবী, আপনি কত বড় ধনী, সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন, দাঁড় হয়ে বললেন আল্লাহ তুমি সব থেকে বড়, আমি খাকসার গুনাহগার, আমি কাজ করে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে নিলেন, আবার সেই জায়গাতে চালু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম ভাবে তেলাওয়াত চালু হয়ে গেল। আল্লাহ গো সমস্ত প্রশংসা তোমার, সমস্ত গুণগান তোমার। আবার বলছেন আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল্লাহ তুমি বড় দয়ালু, রহম করনে वाला। এইরকম ভাবে বলতে বলতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন করে আল্লাহ তোমার ইবাদত বান্দেগি করে আল্লাহ তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য এসেছি। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা পথে চালাও, এমন পথে নিয়ে যেও না যেই পথে শয়তানেরা গিয়েছে, যেই পথে আবু জাহাল আবু লাহাব গিয়েছে। আল্লাহ যেই পথে এইরকম ভাবে খারাপ খারাপ জঘন্য মানুষ গিয়েছে, যেই পথে জাহান্নাম যাওয়া যাবে, আল্লাহ সেই পথে তুমি আমাকে চালায়ো না। আমরা 5 ওয়াক্তের সালাতে আল্লাহকে আমরা বলি আল্লাহ
তোমার দরবারে এসেছি, বিরাট বড় বড় গুনাহ করেছি, জানতে গুনাহ করেছি, অজান্তে গুনাহ করেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এইরকম ভাবে আল্লাহর কাছে নামাজের মাধ্যম দিয়ে, সালাতের মাধ্যম দিয়ে যদি আমরা চাই, আল্লাহকে যদি সেই সময় ক্রন্দন করে রাজি করতে পারি, আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল মঙ্গল হবে। হে বাপজান আমার, সুন্দরভাবে নামাজ আদায় করবেন। কেমন করে নামাজ পড়বেন, এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটাই কথা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো। আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর যদি নামাজ কেমন করে পড়বেন, রুকু কেমন করে করবেন, সিজদা কেমন করে করবেন, বিশ্বনবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মতেরা, ওই মতো নামাজ আদায় করো যেই মতো আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। এর মানে হলো নবীজি হাদিসের মধ্যে কি বলেছে, আজকে নামাজ পড়া, আল্লাহু আকবার, কি শিক্ষিত কি অশিক্ষিত। এক একজনকে দেখবেন কাকের মতো করে একদম ঠকঠাক করে গেল, আর 3 মিনিটে 4.5 ওয়াক্ত নামাজ পড়ে বেরিয়ে গেল, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ করছে, মনে হচ্ছে আল্লাহু আকবার, আজকে সব থেকে বড় নামাজিটার সাথে সাক্ষাৎ হলো। দেখবেন বাপজান আমার, খাস করে এইরকম ভাবে অনেক গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায়। বাপজান, নামাজ যেমন একটি ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহকে সব কিছু, আল্লাহু আকবার, যত যা কিছু জিনিসের প্রয়োজন, নামাজটা পড়বেন 2 রাকাত, আল্লাহকে বলুন আল্লাহ তুমি আমাকে দাও। নামাজ ছাড়া আল্লাহ তার জন্য পদ্ধতি দিয়ে দিয়েছেন, নামাজের মাধ্যম দিয়ে এসো আমার কাছে চাও। এই যে নামাজ দিয়েছেন এক এক করে 5 ওয়াক্তের নামাজ, নামাজ এমন একটি ইবাদত, নামাজ যদি আমাদের ঠিকঠাক হয়, নামাজ যদি আমাদের সুন্দরভাবে হয়, আল্লাহ যদি আমাদের কাজ করে সালাতকে কবুল করেন, এই নামাজ এমন হবে, বিশ্বনবী বলেছেন as-salatu নূরুন, এই নামাজ পরকালের জন্য আমাদের জন্য জ্যোতি হবে। নামাজ যদি ঠিকঠাক হয়, নামাজ যদি আমরা এটা নিয়ত করে নামাজ পড়ি যে আল্লাহকে সন্তুষ্ট করব, ভাবছেন আমার, নামাজ এমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে এই জায়গাতে উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জায়গাতে ইন্না হচ্ছে হুরফে মুসাব্বাহ বিল ফেল, ইন্না নিয়েছে নিশ্চয় খাস করে দিয়েছেন। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, নামাজ হচ্ছে এমন একটি পাওয়ারফুল ইবাদত, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করবে, আল্লাহকে রাজি করার জন্য সালাত আদায় করবে, তাদের জন্য এটা সম্ভব নয় যে তারা বিড়ি খাবে, সিগারেট খাবে, গাঁজা খাবে, মদ পান করবে, গীবতের আড্ডায় গিয়ে বসবে। নামাজ এমন একটি ইবাদত, যদি তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করে থাকে, এই নামাজ সমস্ত বান্দা বান্দীদের খারাপ কাজ থেকে, জঘন্য কাজ থেকে বাঁচিয়ে রাখবে। যারা প্রকৃত নামাজি হবে তারা জীবনে কোনোদিন গীবতের আড্ডায় বসবে না। যারা প্রকৃত নামাজি হবে, আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করবেন, তারা জীবনে কোনোদিন এইরকম ভাবে নেশাদার দ্রব্য জিনিস মুখে দেবে না। এই মুখে দিয়ে পাক পবিত্র জবানটাকে হারাম করবে না, অপবিত্র করবে না। যারা প্রকৃত নামাজি
নমাজি হবে তারা জীবনে কোনোদিন মুখ দিয়ে অশ্লীল কথা বের করবে না। যারা পাক্কা সচ্চ নমাজি হবে তাদের চেহারাতে সুন্দরভাবে দাড়ি থাকবে। আজকে খাস করে অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় দাড়ি রেখেছে যেই রকম আমেরিকাতে স্টাইল ভাবে দাড়ি রাখে সেই মতো আজকে স্টাইলে দাড়ি চালু হয়েছে। একটা আবার মশলা পেয়েছে, এখানে শেখুল হাদিস সাহেব বসে আছেন, একটা মশলা কি পেয়েছে? আল্লাহর নূর ঠেকাবো না খুর, কেঁচি দিয়ে যত দূর যায়। মা বোন, আপনাদের আগা দিকের জায়গা ফাঁকা পড়ে আছে। মা আপনারা খুব ভালো ঘরের মেয়ে, খাস করে আপনাদেরকে বলি একটু সরে সরে আগা দিকে বসেন, ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। পরবর্তীতে যে মা বোনেরা আসবেন, পিছনে যারা আসবেন ওদেরকে বসার সুযোগ দেন। মা আপনাদেরকে ভালো করে বলছি, খাস করে আপনাদের সম্মান আল্লাহ অনেক দিয়েছেন। অবশ্যই খুব পয়েন্টের ওপরে আমি কয়েকটা আমলের কথা আপনাদের কাছে আমি বলবো যেটা আপনাদের জীবনে কাজে আসবে। অবশ্যই এগুলো হতে পারে আপনাদের বিবেকে নাই বা শুনতে পাননি, অবশ্যই একটা একটা করে আমি আসি। মা বোন আমার, খাস করে আপনারা একটু সরে সরে বসেন। অনেক জায়গাতে একটা কথা আছে যে মা বোনেরা তো বাড়িতে তো নিজেরটাকে মানুষ তো বুঝাতে পারে না, এখানে তো কমসে কম 100টা বাপের 100টা মেয়ে আছে, 100টা লোকের 100টা স্ত্রী আছে, তো কেমন করে বলা যাবে? ওই জন্য বলে যে ভালো কচুর আলো হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের মেয়ে হলে এক কথাতে বুঝে। দেখবেন কচু কিনতে বলেছে স্ত্রী আর আইঠা কিনেলে চলে এসছে, আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত জাল দিচ্ছে, ও শালা আইঠা সিঝে না। তো এরকম ভাবে অনেক অনেক আছে, তবে আপনাদের এলাকাতে আমার মা বোনেরা এরকম নয়, এত মানে আইঠার মতন নয়, ভালো মানে ভালো আছে। আর আলহামদুলিল্লাহ খুব ভালোই শুনেছি আমি। তো আমি বলছিলাম এই জায়গাতে যে যারা নমাজি হবে অবশ্যই, আচ্ছা বাপজান বলেন তো, প্রত্যেক নবীর উম্মত ময়দানে মাহশরে দাঁড় হবে এবং আমাদের শেষ নবীর উম্মত যারা আমরা যে রয়েছি একটা একটা করে নবীর কাছে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চালু করবে। সেই ভীষণ দিনে, যেই দিন আমল নামা নিয়ে ত্রাগি করবে, ছোটাছুটি করবে, ইয়ে বলবে একটু আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে সাবারিশ করে দেন, সাহায্য করে দেন। সেই বলবে আমি করতে পারবো না। এই রকম করে বলতে 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 যেতে 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 এইরকম ভাবে শেষ পর্যন্ত হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা বলবে আমি করতে পারবো না। কেন? আমাকে ইহুদি নাসারারা আল্লাহর বেটা বলেছে, আমি করতে পারবো না। কিন্তু আমি একটা পয়েন্ট দিতে পারবো, তোমরা যাও বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাকে পুরো পাওয়ার দেওয়া আছে, সে গিয়ে আল্লাহর কাছে আপনাদের জন্য সুপারিশ করতে পারবে। তাছাড়া অন্য কোন নবী গিয়ে তাদের সাহস হবে না, তারা গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। হে বাপজান আমার, আজকে আপনি 10 ছেলের বাবা হয়ে গেলেন, 5 ছেলের বাবা হয়ে গেলেন, আদৌ পর্যন্ত চেহারাতে রোটার চলছে, চেহারাতে হাল চলছে, চেহারাটাকে কামিয়ে 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 খৈলান করে রেখেছেন। এই চেহারা নিয়ে, এই মুখ নিয়ে কেমন করে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশের জন্য যাবে? কেমন করে যাবে? কি মুখ নিয়ে আমরা যাব? ওই জায়গাতে গিয়ে বলবো নবী গো আমাদের জন্য একটু সুপারিশ করে দেন, এটা বলার সুযোগ হবে? বাপজান আমার, ভালো করে আপনাদের বলছি, আপনার দুঃখ নেবেন না, আপনাদেরকে আমি ছোট করার জন্য বলি না। আপনারা হচ্ছেন আল মুসলিম, এখন মুসলিম, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আমি এটা চাই না যে আপনি জাহান্নামের আগুনে
এইরকম ভাবে জ্বলন্ত আগুনে আপনি জ্বলেন, এটা একজন মুসলমান ভাই অপর মুসলমানের জন্য পছন্দ করবে না। আপনি হচ্ছেন আমাদের দ্বীনি ভাই, আপনি হচ্ছেন খাস করে দ্বীনি ভাই সম্পর্কে বলা হয়েছে আপনার পায়ে যদি কাঁটা লাগে তাহলে আমাকে অত করে দুঃখ হওয়ার প্রয়োজন, যতটা দুঃখী আপনি হয়েছেন, যতটা কষ্ট আপনি পেয়েছেন, অতটা কষ্ট আমাকে হওয়া প্রয়োজন। বাপজান আমার, আমি বলছিলাম যারা নমাজি হবে তারা জীবনে কাউকে ফাঁকি দিতে পারে না। যারা নমাজি হবে, পরিকৃত নমাজি হবে, তারা জীবনে কাউরির হক মেরে খাবে না। যারা পরিকৃত নমাজি হবে বোনের হক মেরে খাবে না। হে মা আমার, যারা পরিকৃত নমাজি হবে সে মায়েরা গ্রামগঞ্জে আজকে ফেরিওয়ালা আসে, কাপড় জামা বিক্রি করতে আসে, এই গ্রামের মধ্যে থালি বাসন বিক্রি করতে আসে। আপনার স্বামী নামাজ পড়ে, আপনার স্বামী তাহাজ্জুদ পড়ে, কিন্তু নিজের বিবিকে বাধা দেয় না। কেন কেন বাধা দেয় না? আজকে ওই মেয়েরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে যাচ্ছে আর খিলখিল খিলখিল করে হাসছে আর সামান খরিদ করছে, আর ওর সাথে এমন ভাবে মত বিনিময় করছে মনে হচ্ছে যে ওর আসল একেবারে ন্যায্য নগদ একেবারে জন্মদাতা বাবার একটা ছেলে, এটা আমার ভাই। এই দশা হয়েছে। বেহায়া বেপর্দা এমন ভাবে এলাকাতে এলাকাতে ছড়িয়েছে। মা বোন আমার শুনে রাখুন, খাস করে এমন একটা সময় আসবে সেই দিন আর কিন্তু আপনি পার হওয়ার কোনো সুযোগ থাকবে না, আপনি পার হতে পারবেন না, আপনার কোনো সুযোগ থাকবে না। আজকে আপনাকে কেমন হতে হবে? আপনি যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর মার মতো যদি হন, আপনি যদি আল্লামা সাফিউর রহমান মোবারকপুরীর মার মতো যদি হন, আপনি যদি ওবাইদুল্লাহ মোবারকপুরীর মার মতো যদি হন, আপনি যদি নাসিরউদ্দিন আলবানীর মায়ের মতো যদি হন, আপনি যদি শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ এর মার মতো যদি হন, আপনি যদি ইবনে বাজের মায়ের মতো যদি হন, আদৌ পর্যন্ত আপনাকে বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার পেট থেকে হাফিজ তৈরি হবে, আলেম তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, আল্লাহ ভালা তৈরি হবে। আজকে দেখবেন একজন মা নিজের ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেয় না, নিজের ছেলে মেয়েকে কেমন করে মানুষ করতে হবে বেহায়ার মতো, বেপর্দা হয়ে, বেনমাজি হয়ে, একেবারে ঢালাঘাড়ে হওয়া মানুষের মতো আজকে আমাদের গ্রামগঞ্জে আজকে আমাদের মা বোনেরা জীবন কাটাচ্ছে। হে বাচ্চান আমার, তারা কি মায়ের পেট থেকে আসেনি? তারা কেমন ছিল? খাস করে আপনাদের বলছি, আমি শুনলাম এলাকাতে আপনাদের পাশে একটা মাদ্রাসা খুলেছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাতে আপনারা ছেলে মেয়েকে দেন, আর এই মাদ্রাসাতে ছেলে মেয়েকে দেবেন। এই মাদ্রাসা হচ্ছে খাস করে মূল ইসলামের খাস করে একটা খুঁটি। এই জায়গাতে আপনারা যদি ছেলে মেয়েকে দেবেন, আপনার ছেলে মেয়ে ইহকাল এবং পরকালে নিজের জীবনটাকে গড়তে পারবে, ইবাদত বান্দেগি করতে পারবে। শিক্ষা হচ্ছে মেন জিনিস। শিক্ষা যদি না হয় তাহলে আল্লাহর সিফত শান, আল্লাহর ইবাদত বান্দেগি, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ নাজায়েজের মধ্যে কিছুই পার্থক্য করতে পারবে না। যার মধ্যে শিক্ষা থাকবে সেই মা জীবনে কোনদিন নামাজ ছেড়ে থাকতে পারে না। যে মায়ের মধ্যে নামাজ থাকবে সেই মা জীবনে কোনোদিন খাস করে বেপর্দা হয়ে ঘোরাঘুরি করতে পারে না। আজকে এলাকাতে কি চলেছে? শিক্ষাকে মুছে ফেলে দিয়েছে। নিজের মেয়েকে একেবারে কোন শিক্ষা দিচ্ছে? যে শিক্ষাটাকে আজকে বেশিরভাগ প্রাধান্য দিয়ে একেবারে ওয়া মুসলিমের মতো বাড়িটাকে করে দিয়েছে। ওই শিক্ষা দিয়ে আজকে মেয়েরা বেপর্দা হয়ে একেবারে উলঙ্গ অবস্থায় চলাফেরা করছে। আজকে ওই মেয়েগুলোর বিবাহ দিতে গিয়ে দেখেন কত টাকা লাগছে, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। কেন লাগছে? এই জন্য লাগছে যে যেই মতো একজন কলা বিক্রি করত,
কলা বিক্রি করতে করতে একদিনের ঘটনা, নিজের স্ত্রীকে বলছে, বিবি রে, আজকে আমি ছিলা কলা নিয়ে যাব না, আজকে ছিলা কলা নিয়ে যাব বিক্রি করতে। স্ত্রী বলছে, স্বামী গো, আপনি যে তার কভারটা উঠিয়ে ফেলে দিবেন, তো এটা তো ভালো হবে না, আর এটা তো বেশি দামও দেবে না। বলছে, আমি যা বলছি তাই কর। এইরকম ভাবে স্ত্রীকে ধমক দিয়ে বলছে, ছিলতে লাগ। ছিলার পরে এক কাটোরা কলা নিয়ে হরিশ্চন্দ্রপুর স্থানে বসে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিৎকার করে মরে গেল, কিন্তু কলা আর কিন্তু বিক্রি হয় না, বিক্রি হয় না। কলা যদি ঘুরিয়ে নিয়ে আসে তাহলে স্ত্রী তো একেবারে বোতল চড়াবে। শেষের বেলা আওয়াজ দিচ্ছে, ভাই কলা নেবে? কলা যদি নাও তাহলে প্রতিটা কলার বিনিময় কলাও দেব, তার সাথে 10টা করে টাকা দেব। তো সবাই বলছে, শালা এই কলা তো খাওয়া যাবে না, 5টা করে কলা নিতে গেলে পরে 50টা টাকা হয়ে যাবে, কলাকে চালিয়ে ফেলে দেবো, 50 টাকাতে চাপান খেয়ে বাড়ি যাব। 1 মিনিটে 1 কাটোরা কলা, 1 ডালি কলা শেষ হয়ে গেল। বাড়িতে মুখটাকে ভারী করে এসে বসে আছে। বিবি বলছে, স্বামী গো, কি হয়েছে? বেশি নাফা হয়েছে নাকি, বেশি লাভ হয়েছে? বলছে, আর কিছু বলিস না, ঠান্ডা পানি নিয়ে এসে দেবো? বলছে, না না, একটু চিৎকার উৎসলক করে বসে থাক। কিসের জন্য টাকা দিতে হলো? একটাই অপরাধ, যে ওপরের কভারটাকে খুলে ফেলে দিল, তার জন্য কলার সাথে সাথে টাকা দিতে হলো। তাছাড়া টাকা দিতে হতো না। আজকে বিক্রি না হবে কালকে বিক্রি হতো। আজকে মেয়েদের, খাস করে সমাজের মধ্যে, এই যে কভার নামক পর্দাটাকে খুলে ফেলে দিয়েছে, তার জন্য আজকে খাস করে মেয়েদের পিছনে 2 লক্ষ 3 লক্ষ করে টাকা দিতে হচ্ছে। আর আলমারি, ছাপের খাট, কত কি খাট। আর আজকে অনেকে বেহায়া বাবাও রয়েছে, যে নিজের বেটাকে বিক্রি করতে গিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকা দাড়ি আর পাঞ্জাবি আতর লাগিয়ে গিয়ে বলছে, আমার বেটা তো MBBS, আমার বেটা তো চাকরিজীবী, আমার বেটাকে কয় টাকাতে কিনে নিবে? আমার বেটাকে 6 টাকা দিয়ে কিনে নিবে। লাও, যদি বহু আমাকে দাও আর আমার বেটাকে জামাই বানাও, তাহলে শর্ত আছে। কি দিতে হবে? মেয়ের বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ। আমি জাগা বলছি তাগা শোনন দিয়া মন। 1,3 টাকা দেবেন, 1,3 টাকা দেবেন, ভরি 1500 লাভ, খাট বিছানা ঘড়ি আংটি এত সবই জানা। বিশেষ কিছু চাই নাই আমি, বিশেষ কিছু চাই নাই আমি, আপনার কথা ভেবে আপনার বিয়ান ভীষণ জিনিস ফ্রিজ একটা নেবে। আলমারি যে দিবেন একটা, আলমারি যে দিবেন একটা, সন্দেহ নাই তাতে। আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে। হাইরে নামাজি, দাড়ি লম্বা করেছে, 5 ওয়াক্ত নামাজ আবার আদায় করে, তাহাজ্জুদের জন্য রাত 12টায় সময় আসে, কিন্তু ছেলের ব্যবহার দিতে গিয়ে এইরকম ভাবে 4 লক্ষ 5 লক্ষ টাকা করে পণ নিচ্ছে। হে বাপজান আমার, যারা চোর ডাকো, যারা চুরি করে, ডাকাতি করে, দিনের বেলায় চুরি করে না, রাতের বেলায়, রাত 12টা 1টার সময় চাকু বা পিস্তল নিয়ে দাঁড় হয়ে যায়, দাঁড় হয়ে তারা চুরি বা ডাকাতি করে। কিন্তু আজকে আমাদের সমাজে, খাস করে অনেক অনেক জায়গাতে রয়েছে, আপনাদের এলাকাতে শুনলাম নাই, কিন্তু অনেক জায়গাতে রয়েছে, সুন্দর করে জামা পরে, আতর লাগিয়ে গিয়ে, টুপি লাগিয়ে বলছে, আমার ছেলেকে যদি জামাই বানাতে চান তাহলে এত টাকা লাগবে, 15 ভরি সোনা লাগবে, এবং আপের কাঠ, ছাপের কাঠ, যা কিছু আছে। বাপ কালানের জীবনে আমি যেগুলো দেখিনি, সেগুলো আমার বেটার বিয়েতে আপনাকে দিতে হবে। এবং রমজান মাসে পুরো তাপে রোজা রাখবো, তখন গরম জল খাওয়া যাবে না, একটা তার সঙ্গে ফ্রিজ দেবেন। আপনার হব বিজ্ঞান আমাকে বলে পাঠিয়েছে, একটা ফ্রিজ দিতে গেলে মাংস, সবজি, পানি, জল সব কিছু রাখা যাবে। এবং আমরা সুন্দরভাবে বসে বসে মাগরিব পরে সিরিয়াল দেখব, 11টা বেলার পরে সিরিয়াল দেখব,
তার জন্য একটা সুন্দর করে আরো একটা সেকেন্ড বউ দিতে হবে, যেটার নাম হচ্ছে টিভি। সেকেন্ড বউ দিতে হবে। আমরা সবাই মিলে 14 গোষ্ঠী বসে বেহায়ার মতো, নির্লজ্জ জঘন্যর মতো, একেবারে নিকৃষ্ট এইগুলো সব দেখবেন অনেক জায়গাতে হয়ে থাকে। এই জন্য বড় গাড়ির পাবে না, টাকা মোটা অঙ্কে পাবে না, বড় বাড়ি দেখে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছে যেন আমি মোটা মোটা মানে টাকা পাই আর বড় গাড়ি পাই আর জমি জায়গা পাই। বাপজান আমার শুনে রাখুন, যারা প্রকৃত নামাজি হবে, আল্লাহ ভীরু হবে, তারা জীবনে কোনদিন মানুষকে ধোঁকা দিতে পারে না। বিশ্বনবী বলছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় সেটা আমার মধ্যে নাই। বিশ্বনবী বলছেন আমার উম্মতের মধ্যে সেই থাকবে না। আজকে গাদ্দার মানুষ অনেক পৃথিবীর বুকে রয়েছে। বিশ্বনবী সেই কথাটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন, যে মানুষ কি করে, যারা পৃথিবীর বুকে গাদ্দারি করে, মানুষকে ধোঁকা দেয়, সমাজকে ধোঁকা দেয়, গ্রামের মানুষকে ধোঁকা দেয়। লিকুল্লি গাদিরিন লিওয়াগুন, প্রত্যেক গাদ্দার মানুষের পিছনে ঝান্ডা কেটে দেওয়া হবে, আর ঝান্ডাতে লেখা থাকবে এটা হচ্ছে গাদ্দার। আপনার ছেলেকে ভালো শিক্ষা দিতে পারলেন না, বেটা কেন শ্বশুর কাছে নিবা? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদত কবুল হবে না। আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ইবাদত বান্দিগি করো, বেটা নিতে হবে না। এটা প্রয়োজন ছিল যে আপনার ছেলে মেয়েকে বোঝানো, আপনার ছেলেকে সঠিক পথ দেখানো। কিন্তু আজকে আমরা কি করি, সময়টাকে চায়ের দোকানে কাটাচ্ছি, বিকালবেলা 3 ঘন্টা, সকালবেলা 2 ঘন্টা। বাপজান আমার শুনে রাখুন, 5 ওয়াক্তের সালাত যে দিয়েছেন এর মধ্যে একটা করে ফজিলত আছে। একটা ফজিলতের কথা আপনাদের কাছে বলছি, শুনে রাখুন। ফজরের সালাত, এই নামাজ সম্পর্কে আল্লাহ পাকের নবী বলছেন, এই যে ফজরের নামাজ আমরা পড়ি 2 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত ফরজ নামাজ, এই 2 রাকাত সুন্নত নামাজের ব্যাপারে বিশ্বনবী বলছেন, আপনি গুগলে যাবেন আর গিয়ে খাস করে নফল সালাতের গুরুত্ব বা ফজিলত লিখবেন, একটা করে হাদিস চলে আসবে। বিশ্বনবী কি বলছেন? এই বাপজান আমার, অনেক আমার বাপজান রয়েছেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কেউ পড়ে না। এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে বিশ্বনবী বলেন, খাস করে যারা ফজরের, খাস করে ফরজ নামাজের আগে যারা নিয়মিতভাবে সুন্দরভাবে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, এই সুন্নত 2 রাকাত নামাজের ফজিলত বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবীকে বিক্রি করে যতটা মূল্য হবে তা থেকে বেশি মূল্য এই 2 রাকাত সুন্নত নামাজের গুরুত্ব, এই 2 রাকাত সুন্নত নামাজের দাম। সারা পৃথিবীতে নবীজি বলেন, দুনিয়ার মধ্যে সোনা চাঁদি হীরা মণি মুক্তা টাকা পয়সা জমি জায়গা রয়েছে, অনেক কিছু রয়েছে, যানবাহন গাড়ি ঘোড়া রয়েছে। হে বাপজান আমার, সারা পৃথিবীর মধ্যে যতগুলো ধন সম্পদ রয়েছে, এই সমস্ত ধন সম্পদ বিক্রি করে যতটা মূল্য হবে তা থেকে বেশি মূল্য বিশ্বনবী বলেন এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মূল্য। নারে তাকবীর! 2 রাকাত সুন্নত নামাজের ফজিলত বুঝতে পারলেন, তারপরে একটা আসেন, বিশ্বনবী কি বলছে দ্বিতীয় হাদিসে? নবীজি বলেন, বাপজান আমার, 1,00,000 2 লক্ষ টাকা হবে তাহলে আপনি হজ করতে পাবেন, 1,00,000 2 লক্ষ 4 লক্ষ টাকা হবে, বেশি টাকা হবে তাহলে আপনি হজ করতে পাবেন। যারা ধনী তারা হজ করার সুযোগ পেয়েছে, যারা গরিব তারা হজ করার সুযোগ পায়নি।
হে বাপজান আমার, বাড়িতে বসে বসে যদি হজ করার নেকি নেন, হজের সমান নেকি নেন, উমরা করার সমান যদি নেকি নেন, তাহলে আপনাকে বেশি আমল করতে হবে না, আপনাকে ছোট করে আমল করতে হবে। বিশ্বনবী বলেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, যারা সুন্দরভাবে ফজরের নামাজটাকে জামাতের সাথে আদায় করবে, সুন্দর করে জামাতের সাথে ফজরের নামাজটা পড়লেন, আবার তারপরে যে জায়গাতে নামাজ পড়লেন সেই জায়গাতে বসে 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 জিকির আজকার করতে লাগলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে লাগলেন, সেই সময় এইরকম ভাবে নামাজ পড়ে চট করে বেরিয়ে গেলেন না, চায়ের দোকানে গেলেন না, চায়ের দোকানে গিয়ে বসে বসে এইরকম গীবত হয়, সেই সময়টাকে চায়ের দোকানে কাটালেন না, গল্প গুজবে কাটালেন না, ওই জায়গাতেই বসে জিকির আজকার করতে 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 কাজ করে সূর্যটা উঠে গেল। সূর্য ওঠার পর যদি সে সময় একটা আমল করতে পারেন, আমল হলো 2 রাকাত যদি সালাত আদায় করতে পারেন, নবীজি বলেন কাজিরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, একজন আল্লাহর বান্দা বৈধ টাকা খরচ করে, বৈধ পন্থায় হজ বা উমরা করে যতটা নেকি পাবে, ততটা নেকি আল্লাহ আপনাকে এই জায়গাতেই দেবে। মাংস বেঁচে আছে, কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকেন 150 টাকা কেজি করে রান্না মাংস বিক্রি করছে, ওখান থেকে নিয়ে নেবেন। বাপজান আমার, তাহলে এই সময়টাকে আজকে আমরা কি দিয়ে কাটাচ্ছি? সময়টা কাটছে নামাজ হলো চট করে, জিকির আজকার দোয়া দুরূদ সবকে বন্ধ করে, চায়ের দোকানদার এখনো জাগেনি, ওকে গিয়ে জাগাচ্ছে আর জাগিয়ে বলছে চা বানাবে না ভাই। এই গ্রাম থেকে ওই গ্রাম থেকে 4 জন 5 জন 7 জন করে লোক গেল, তারপরে চালু হলো। ওই গ্রামের মুলবি সাহেবটা এরকম, হ্যাঁ ওই গ্রামের হাজিটা হজ করে এসছে তো এরকম, ওই গ্রামের একটা এরকম, ওই গ্রামের একটা ওরকম, অমুক ধমুক যত যা কিছু আছে সব কিছু ওই চায়ের দোকানই হচ্ছে। বাপজান, আপনি যে এক্ষুনি নামাজ পড়ে আসলেন, এক্ষুনি গীবতে লেগে গেলেন, এক্ষুনি আপনি নামাজটা পড়ে আসলেন। বাপজান আমার, খাস করে অনেকে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায়। সলফে সালেহিনের, খাস করে সালফে সালেহিনের যদি আপনি বৈশিষ্ট্য দেখেন, তাহলে ফজরের নামাজ পড়ে ঘুমাতেন না তারা, ফজরের নামাজ পড়ে একেবারে কোরআন তেলাওয়াত জিকির আজকার আল্লাহর কাছে এইরকম ভাবে অন্তর খুলে নিজের সম্পর্কটা জড়িত রাখতেন। সূর্য ওঠার পরে তারপরে ঘুমাতেন। কেন? যত যা কিছু আছে বরকত নাজিল আল্লাহ রাব্বুল আলামিন ওই ফজরের সময় নাজিল করেন। তাহলে এই জায়গাতে দুটো নামাজের কথা আপনারা পেলেন। এই জায়গাতে সুন্দরভাবে দুটো আমল আপনারা যদি করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবেন। আর একটা নামাজের কথা বলি, দ্বিতীয় নামাজ জোহরের। নবীজি বলেন, যারা সুন্দরভাবে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আবার মধ্যখানে 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আবার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বে, টোটাল 10 রাকাত যারা নামাজ পড়বে, হে বাপজান আমার, বিশ্বনবী সাহাবীদেরকে বলতেন, ওরে আমার সাহাবীরা, যেই মতো রাত্রি 12টার পর তৃতীয় অংশতে এইরকম আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিচু আকাশে চলে আসেন, দরজাকে খুলে দিন, এইরকম ভাবে যখন জাওয়ালের টাইমটা কেটে যায়,
এই রকম ভাবে পুরো যখন সময়টা এইরকম হয়ে যায়, বেলা 12টার সময় যখন থেকে নামাজ পড়া আরম্ভ হয়ে গেল, তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাটাকে খুলে দেন, আর খুলে দেন। ওই সময় যারা সুন্দর আমল করবে, ভালো আমল করবে, তাদের আমলগুলো সরাসরি আকাশের দিকে চলে যাবে। নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা এই সময় বেশি বেশি করে আল্লাহর ইবাদত বান্দেগি করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে আল্লাহর কাছে ভালো আমল করো। এই সময়টাতে যেন আমাদের ভালো আমলগুলো সরাসরি আল্লাহর কাছে চলে যায়, আকাশের দিকে যেন সে ভালো আমলগুলো চলে যায়। ভাবছেন আমার, যারা সুন্দরভাবে এই 10 রাকাত নামাজকে টিকিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘর নির্মাণ করবেন। ভাবছেন, খাস করে এইরকম করে করে আমি চটচট করে আসছি। ভাবছেন, আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ার জন্য এই 4 রাকাত ফরজ নামাজ, তবে আগে যদি সময় পান তাহলে 4 রাকাত বা 2 রাকাত কমপক্ষ সুন্নত নামাজ পড়বেন। আগে যদি না পান পরে 2 রাকাত বা 4 রাকাত কমপক্ষ নামাজ পড়বেন। বিশ্বনবী বলছেন, যারা আসরের সময় ফরজ নামাজের পরে 2 রাকাত বা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমত নাজিল করবে, বিশেষ রহমত নাজিল করবে। এই সময়টাকে আমরা আসরে নামাজ পড়ে আমরা দোকানে গিয়ে আড্ডা পিটি। ভাবছেন এই সময়টা আড্ডা পিটার নয়, এই সময়টা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার। কাজ থেকে আপনি খেতে কাজ করছেন, হাল চালাচ্ছেন, এইরকম কাজ থেকে অল্প সময়টা যে পেলেন, এই সময়টাকে যদি কাজে লাগান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়টাকে কবুল করবেন এবং আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজ, এই সম্পর্কে কত সুন্দর সুন্দর কথা বিশ্বনবী বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একজন সাহাবী নবীজির সঙ্গে আছেন, রাবি বর্ণনা করছেন, আমি নবীজির জন্য ওযু এবং পেচ্ছাবের জন্য, ইস্তেঞ্জার জন্য পানি আমি হাজির করলাম। নবীজি জিজ্ঞাসা করছেন, ও আমার সঙ্গী সাথী, শোনো, তুমি কি আল্লাহর কাছে কোনো জিনিস চাইবা? তোমার কি কিছু চাওয়ার আছে? সাহাবীটি বলছেন, নবী গো, আমার কাছে কোনো জিনিসের চাওয়ার জন্য নাই, আমি কোনো জিনিস চাই না, আমি একটাই জিনিস চাই, যে আমি আপনার সঙ্গে সঙ্গী সাথী হয়ে একসঙ্গে জান্নাতে যেতে চাই। বিশ্বনবী বলছেন, এছাড়া যদি আর কিছু তোমার কাছে চাওয়ার থাকে বলো, তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন থাকে তবে বলো। বলছে, নবী গো, আর কিছু চাওয়ার নাই, একটাই চাওয়া আছে, যেটা হচ্ছে আপনার সঙ্গে সাথী হয়ে আপনার সঙ্গে আমি একসঙ্গে জান্নাতে যেতে চাই। নবীজি বলছেন, ওরে আমার সঙ্গী সাথী, শোনো, যদি এটা তুমি চাও তাহলে তুমি বেশি বেশি করে সাজদা করো, বেশি বেশি করে তুমি ইবাদত করো, বেশি বেশি করে নামাজ আদায় করো এবং আমাকে এই জায়গাতে বেশি বেশি সাহায্য করো। ভাবছেন, বেশি বেশি করে সাজদা করার মানে হলো, রাত্রে উঠে গেলেন, এত গুনাহ হয়েছে, এত গুনাহ করেছেন, সারা পৃথিবীকে ভরিয়ে দিয়েছে। রাত্রে 12টা-1টার সময় জেগে গিয়ে আল্লাহর ঘরে আসলেন। আল্লাহর ঘরে এসে হাত দুটোকে উঠিয়ে বলছেন, আল্লাহ, আমাদের জেনে অজেনে অনেক অনেক গুনাহ আমাদের দ্বারা হয়েছে, আমরা করেছি,
আল্লাহ আজকে গ্রামের মধ্যে সমস্ত মানুষ সমস্ত তোমার বান্দা বান্দি ঘুমিয়ে আছে। আল্লাহ গো, আমি একাই তোমার দরবারে এসেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 2 রাকাত নামাজ পড়বেন বা 4 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করার নিয়ম হলো আগে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আবার আল্লাহর কাছে চাইবেন, মধ্যে আপনি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা এরকম সময় দিতে পারি, রাত্রে 2টার সময়, রাত্রে কাজ করে 3য় অংশতে আল্লাহ নিচু আকাশে চলে আসেন, আসার পরে ডাক দেন, ওরে কোলহানের বান্দা বান্দিরা কে আছো, কারা এইরকম ভাবে আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে, আমার কাছে সেই সম্পত্তি জমি জায়গা যে যেটা যাকে চাওয়ার আছে, কে আছে আমার কাছে এসে চাইবে। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, প্রতি রাতে নিচু আকাশে চলে আসেন, আসমানে দুনিয়া বলা হয়েছে, এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, হে বাপজান আমার, আল্লাহকে বলে আমরা ভুলে গিয়েছি, কিন্তু আল্লাহ আমাদেরকে বলে ভুলে যাননি। প্রতি রাত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এসে এসো, কে কে জিনিস নেবে, আমি তাদেরকে দেওয়ার জন্য হাজির হয়েছি। সে সময় যদি চোখ দিয়ে 1 ফোঁটা জল বেরিয়ে যায়, বিশ্বনবী বলেন, যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, বাপজান আমার, 1 ফোঁটা যদি সে সময় জল বের করতে পারেন, 1 ফোঁটা যদি পানি বের হয়ে আসে, ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দেবেন না। সে আল্লাহর বান্দা কোনদিন আল্লাহর জাহান্নামে যাবে না। কেমন ভাবে নবীজি বলেন, ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, হে বাপজান আমার, রাতের বেলায় এইরকম ঠান্ডা শীতের মৌসুমে, হাড় কাঁপানো শীতের মৌসুমে হুজু করে আল্লাহর কাছে তুত্তুর তুত্তুর করে কাঁপবেন, কাঁপতে কাঁপতে এসে আল্লাহকে বলবেন, আর 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে ক্রন্দন করবেন। বিশ্বনবী বলেন, যারা আল্লাহর ভয়ে কান্না করে, যেই চক্ষু আল্লাহর ভয় অনয় বিনয় করে কান্না করে, কান্না করতে করতে মাটিতে লুটিয়ে যায়, বিশ্বনবী বলেন, সে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাওয়া অসম্ভব? যেই মত নবীজি খাস করে উদাহরণস্বরূপ বলছেন, যেই মত একটা গাভীর উলান থেকে দুধ দহন করার পর ওই দুধ দহন করা দুধগুলো সুন্দর করে যদি কেউ বলে আবার পুনরায় এই দুধগুলোকে উলানের মধ্যে বা বাটের মধ্যে বা গাভীর থানের মধ্যে ফিরিয়ে দাও, যেই মতো দহন করা দুধ উলানের মধ্যে ফিরানো অসম্ভব, সেই মতো এই আল্লাহর বান্দার জাহান্নামে যাওয়া অসম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়রে মুমিন দিন রাত, পড়িস যদি একিন মনে, গুনাহ থেকে পাবি না যা। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়রে মুমিন দিন রাত, পড়িস যদি একিন মনে, গুনাহ থেকে পাবি না যা। পাঞ্জিগানা নামাজ পড়ো, রমজানের রোজা করো, টাকা কড়ি জমলে পরে নিসাব মনে দে যাকাত, দিস যদি একিন মনে,
গুনাহ থেকে পাবি নাজাত রাগা খরচ তাকলি পরি হজ ফরজ তোর পরে কাবায় গিয়ে নত শিরে চাওরে গোনার মাগ ফেরাত চাইছি যদি কিন মনে গুনাহ থেকে পাবি নাজাত। আচ্ছা বাপজান, এই যে আল্লাহর ঘর দেখছেন, এই আল্লাহর ঘরের জন্য আপনারা জলসার আয়োজন করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কারা মসজিদ নির্মাণ করবে? যারা হচ্ছে আল্লাহ ভীরু বান্দা, যারা হবে মুমিন বান্দা, যাদের অন্তরে ঈমান থাকবে, তারা আল্লাহর ঘর নির্মাণ করবে। বিশ্বনবী বলছেন, যারা খাস করে আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহর ঘর তৈরি করার জন্য 500, 1000, 2000, 5000, 10,000 এক ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট, 1 কুইন্টাল রড দিলেন, পাথর দিলেন, বালু দিলেন, ইট দিলেন, অনেক কিছু দেওয়ার বস্তু আছে, অনেক কিছু দান করা জিনিস আছে। যারা দেবে, নবীজি বলছেন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা স্পেশাল হিসাবে রুম তৈরি করে দেওয়া হবে, বালাখানা তৈরি করে দেওয়া হবে। বাপজান আমার, এই কোলহান গ্রামে আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর ঘরকে ভালোবাসেন। আচ্ছা, কারা কারা আল্লাহর ঘরকে ভালোবাসেন হাত উঠিয়ে দেখান তো, যে আমরা আল্লাহর ঘরকে ভালোবাসি, মসজিদকে আমরা ভালোবাসি, হাত উঠিয়ে দেখাবেন না? আপনারা আল্লাহর ঘরকে ভালোবাসেন না? এ তিনটা চারটা লোক আল্লাহর ঘরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আচ্ছা, নমাজি যে কে হয়? হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালা, মুয়াজ্জিন আর ইমাম দুইজন মানে চালা, এরকমই হচ্ছে নাকি গ্রামে ভাই? আছে নমাজি হচ্ছে না? আচ্ছা, নমাজি আছে। আচ্ছা, নমাজি কেমন আছে তো ইনশাআল্লাহ 2 মিনিটের মধ্যে আমি পরীক্ষা নিয়ে নেব। তো যাই হোক, আল্লাহর ঘরকে অন্তর থেকে সবাই ভালোবাসেন। যখন সবাই ভালোবাসেন, তাহলে যখন একজন ইয়াতিম ছেলের জায়গাতে মসজিদ নির্মাণ হলো, নবীজি বলছেন জায়গাটা কার? দেখা গেল খবর নিয়ে, কিন্তু আল্লাহর ঘর সবারই জায়গাতে হবে না। আল্লাহ যে জায়গাটা কবুল করবে সেই জায়গাতে হবে। সবারই টাকা মসজিদে লাগবে না। দেখবেন বেচারা দেওয়ার সুযোগ করেছিল, কিন্তু কোনো একটা এরকম অঘটন ঘটে গেল, বেচারা দেওয়ার সুযোগই পেল না। মানে সবারই নসিব হয় না। বাপজান আমার, শাহাল এবং সোহেল ইয়াতিম 2 জন ভাইয়ের জায়গাতে মসজিদ নির্মাণ হলো। নবীজি মসজিদ নির্মাণ করলেন, এর মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটা কবুল করেছিলেন তার জন্য। অবশ্যই আপনাদের অন্তরে মোহাব্বত আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে। আপনারা চটচট করে, মা বোন আমার, এমার্জেন্সি, একেবারে সময় সংকীর্ণ, সময় কম, চটচট করে আল্লাহর ঘরের জন্য আপনারা 5000, 10,000, অনেক অনেক বেশি বেশি দিতে পারবেন। আমি আলহামদুলিল্লাহ দেখলাম বা শুনলাম অনেকে আছেন 50,000 করে টাকাও আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন। আল্লাহ দিয়েছেন। আর কাটিহার ডিস্ট্রিক্টে প্রায় মোটামুটি সদলপুর থেকে নিয়ে, ঝাড়খা থেকে নিয়ে অনেক অনেক জায়গাতে আমি প্রোগ্রাম করলাম। সিঙ্গালপুর মাদ্রাসাতে ছিলাম, অবশ্যই মোটা মোটা অঙ্কের দান পেয়েছিলাম। আর আপনাদের গ্রামও আমি পাবো, এটা আমি আশাবাদী। মা বোন আমার, আপনাদের কাছে চাদর যাবে। আপনারা চাদরের মধ্যে খুব সুন্দর করে সোনা দানা, কানের নাকের সব কিছু আপনারা প্রাণ খোলে টাকা পয়সা থেকে নিয়ে চাদর গেছে বোধহয়, বা যদি চাদর না যেয়ে থাকে, কমিটির বাপজান আমার ভাইজান আপনাদের বলবো যে চটচট করে আপনারা চাদর দিয়ে পাঠান। এখানে ইনশাআল্লাহ মা বোনদের পক্ষ থেকে খুব মোটা অঙ্কের দান আসবে। আর বাপজান, আপনাদের কাছে 1000, 2000, 5000, 10,000 যেই যেটা দেবেন, চটচট করে দেরি করবেন না, তাড়াতাড়ি দিয়ে দেন। প্রধান বক্তাকে আপনাদেরকে শুনতে হবে, তাড়াতাড়ি করে দিয়ে দেন, তাড়াতাড়ি করে দিয়ে দেন। এখানে মাশাআল্লাহ ইমাজউদ্দিন কন্ট্রাক্টর, ইমাজউদ্দিন কন্ট্রাক্টর একটু আসেন। তারপরে আনিকুল নাকি আনিফ, মাশাআল্লাহ মুখিয়াজি কোথায় আছেন? একটু তাড়াতাড়ি করে দেখা করবেন।